আব্বু আসলো, আলাম বাবা আসলো, চাচিরাও নাকি এসেছিল সবাই ঘুরতে, আমি দেখতে পাইনি যদি আমি ওই শপে ছিলাম। রথের মেলা হবে, দেখতে খুবই ভালো লাগবে একদম। এখানে যে ভিড় হয়, সকাল থেকে 2-3 ঘন্টা পড়েছে, আবার পড়াতে আসবে। বাপরে, কালকে কি পরীক্ষা একটু বলে দাও। আলহামদুলিল্লাহ এখানে অনেক ভিড়, ওই জন্য এখানে আমি বিল করছিলাম আর হৃদয় ভাই একটু সামলাচ্ছিল, ভিতরে অনেক কাস্টমার আছে। আপনারা যতটা স্মুথ দেখেন আমার লাইফ অতটাও স্মুথ না, মানে প্যারা তো আছে টুকটাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেনজি, সরি ওয়েলকাম টু ফেনজি বলছি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্যাং আননোন, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে হলো ফ্রাইডে, তো ফ্রাইডে আর আমার রুটিন তো জানেনি, দোকানদার হয়ে যেতে হয়। তো আজকে আমাদের দুই শপই খোলা থাকবে, ছেলেদেরটাতে আমি বসবো আর আমার বন্ধু রাহিম বসবে, আর মেয়েদেরটাতে নাফিসা থাকবে, তারপরে হৃদয় ভাই থাকবে, তারপরে যে নতুন আপু আছে সে থাকবে। এটা তোমার চাবি মেবি, ওকে দুইটাই দিয়ে দাও, রাহিমকে দিয়ে ওই দোকান খোলাও। তো যাই হোক, এখন সবাই সব খুলছে, আমি বিকেল বেলায় ব্লগ চালু করলাম, আর দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করা হয়নি। আমি এখন খাওয়া দাওয়া করবো, দেন শপের ওইদিকে যাব। তো আজকে হলো শুক্রবার, সারাদিন মিলেই আজকে ডেইলি ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আজকে একদম সুন্দর ম্যাচিং পরে নিয়েছি সেই প্যান্টের সাথে এটা, সেটা পরে দেখাচ্ছি শপে গিয়ে ভালোভাবে মিররে। আপাতত আমি খাওয়া দাওয়া করি, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে, দেন বের হবো। এতক্ষণ খাইনি, নাফিস আর আমি একসাথে খাবো ওই জন্য। তো এখন খেয়ে নিই, দেন বের হওয়া যাক। তুমি এলিয়েন, তুমি খাও না? মন খারাপ থাকলে খাও না, কেন মন খারাপ তোমার? ভালো কথা। হ্যাঁ, মন খারাপ হয়েছে, ভালো কথা। ভালো কথা। পড়া হয়েছে, সকাল থেকে 2-3 ঘন্টা পড়েছে, আবার পড়াতে আসবে। বাপরে, কালকে কি পরীক্ষা একটু বলে দাও। আইসিটি, ইজি সাবজেক্ট। এগুলো এইচএসসি কত দিলাম জীবনে। আর এই হলো শুক্রবারের রেগুলার মেনু, গরুর মাংস আর রাইস, দেখতেই পাচ্ছেন। এখন তাড়াতাড়ি করে খেয়ে যাওয়া যাক, আমাদের প্রতি শুক্রবারে সেম মেনুই হয়। চলে আসলাম শপের দিকে, আজকে খুব সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছেন। এই যে এই শপও ওপেন করা হলো, 1 ঘন্টা হয়ে গেল। ওই শপও ওপেন আছে, ওখানে হৃদয় ভাই আছে। তো যাই হোক, এখন শপে বসবো, একটু সময় দিই। ওয়েদার খুব সুন্দর, এই জন্য ভালো লাগছে। নাফিসা আসবে, প্রাইভেট পড়াতে আসবে, ওকে প্রাইভেট শেখে। তো শপে টাইম দিই, তারপরে ওই পাশেও গেছিলাম, যে দেখে আসলাম সব কিছু ঠিকঠাক নাকি। খুচরা করে রেখেছিলাম আমি, যেহেতু খুচরার অভাব দুইটাতে, একটু ব্যাংকে যাইতে হবে, তাহলে আবার খুচরা পাওয়া যাবে। মানে খুচরার ইদানিং খুব সংকট, আবার টাকারও অবস্থা খারাপ তো, 10-20 টাকার। যাই হোক, একটু সবাই সময় দিই। এখন বাজে বিকেল 5:30, ব্লগ এডিট করছি আর একটা শর্ট ভিডিও করে ছাড়লাম যে আমরা খোলা আছি, মানে আমাদের ফেনজি খোলা আছে। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ওপেন করা হয়েছে মেবি 4টার পর, তারপর থেকে টুকটাক ভালোই কাস্টমার আছে। আর শুক্রবারে মানুষ আসে, ভালোই আসে, কারণ সবাই ফ্রি থাকে, তো যাদের যেটা দরকার চলে আসে। তো লেডিসের অবস্থা জানি না, কারণ আমি এই পাশে বসে আছি, ভিডিও এডিট করছি। কিন্তু খারাপ লাগছে কিছু মানুষের কমেন্ট দেখে, অনেকে আসলে না বুঝে কমেন্ট করছে। যেমন আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছি, তারপরে আজকে একটা ভিডিও করে মানে বিজনেস পেজে পোস্ট করেছি, সবাই লিখছে যে আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি নাকি অসুস্থ। এখন আমি কালকে থেকে তো ভ্লগও করছি, কিন্তু ভ্লগটা আজকে আপলোড হবে, যেটা এখন আমি এডিট করছি, কিন্তু অনেকে বুঝছে না জিনিসটা। যাই হোক, এখন অসুস্থ থাকলেও বিপদ, এমন এক অবস্থা, মানে রোবটই হয়ে যেতে হবে, অসুস্থ থাকা যাবে না, সবসময় একরকম ভাবে ব্লগ করে যেতে হবে। যাই হোক, ব্লগ তো করার চেষ্টা করি, যেটা হবে হবেই, এখন সেটা কিছু করার নাই। কিন্তু কিছু মানুষের কথাই খারাপ লাগে মাঝে মাঝে। এই যে একটু আগে কমেন্ট দেখে লাগলো, এই যে আমি আর আমার রাহিম বন্ধু বসে আছি, তো আসছে টুকটাক কাস্টমার, ভালোই লাগছে। আর এই সবটাও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সাজানো গোছানো হয়ে গেছে। ওই পাশের প্যান্ট সেকশনটাও সুন্দর হয়েছে, আরও ইনশাল্লাহ ইমপ্রুভ হবে সব কিছু, অনেক কালেকশন আসবে। তো ওই শপ থেকে এই শপে এসেছিলাম, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভিড়, ওই জন্য এখানে আমি বিল করছিলাম আর হৃদয় ভাই একটু সামলাচ্ছিল, ভিতরে অনেক কাস্টমার আছে, ভিতরে ভাই ভিডিও করছি না, বাট আলহামদুলিল্লাহ এত ভালোবাসার জন্য আপনাদের। এখন ওই পাশেও একটু যাবো, আর খুচরা করতে হবে, খুচরা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, ডিসকাউন্ট দেওয়া আছে তো আজকে সবার 85-75 এরকম বিল হচ্ছে, এই জন্য খুচরা দেওয়াটা প্যারা হয়ে যাচ্ছে। এখন বাজে 8:30, এতক্ষণ এই শপে ছিলাম, ওই পাশ থেকে এসে এই শপেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক রাশ ছিল। এতক্ষণ এক্সপেকটেশন যেরকম ছিল, সবাই এসেছে, 10% ডিসকাউন্ট যেহেতু চলছিল, আরো বেশি ভিড় ছিল। তো এতক্ষণ একদম উল্টাপাল্টা অবস্থা ছিল, তো দুইজন মিলে সামলালাম, আলহামদুলিল্লাহ কোনো প্যারা হয়নি। এখন দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা, আরও ইনশাল্লাহ আসবে কাস্টমার, কেবল 8:30 বাজে। তো এখন ওই শপে একটু যাবো, নাফিসাও এসেছিল, এর মধ্যে ভিডিও করা হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম, একটু টাইম দিচ্ছিলাম কাস্টমারদেরকে, তারপরে অনেক সাবস্ক্রাইবার এসেছিলো তাদেরকে টাইম দিচ্ছিলাম, তারপরে বিল করছিলাম। তো যাই হোক, এখন একটু ফ্রি, এখন ওই শপে একটু যাবো, তারপর একটু ঘুরতে বের হবো। এখন না, একটু পরে, একবারে শপ ক্লোজ করে দিয়ে ঘুরতে বের হবো। মানে আমার শুক্রবারে ঘোরা 10টার পরে, 10টার আগে যে দোকানদারি করতে হয়। আর এই যে এরা তো সারাদিন ঘুরেই, এদের দেখা যাচ্ছে কোনো প্যারা নাই, আর আমরাই দোকানদারি করতে করতে দিন চলে যাচ্ছে। কি খবর বলো? এই যে সব বন্ধু বান্ধব ঘুরছে, না আমিও ঘুরতাম এক সময়, এখন বুড়ে হয়ে গেছি। হ্যাঁ, ভিডিও সবসময় করছি, কেবল 5 মিনিটেরও হয়নি ভ্লগ, এটা আমার তখন করছিলাম, মানে একটাই ক্লিপ চলছে। তোমাকে সেলসম্যান হিসেবে রেখে দিই, তুমি বেতন কত লিবা বলো, মানে আরাফ একটা করে দেখছে তো, এমন পাম মারছে ওই,
তুমি আমাদের এখানে থেকে যাও, তাহলে ভাবো কাস্টমার ঘুরে যাবে না। এই যেমন একটা নিল তো আরেকটা নেওয়া তো, কিন্তু তুমি আরেকটা নেওয়ালো না কেন? আমি বলতাম মানাচ্ছিল সব, যাই দেখি মানাচ্ছে, কি বডি মানে জামা পরলেই মানায়। এই যে কি কি পাম বাচ্চা খালি দেখেন। যাই হোক, আরাপ আজকে আমাদের এখান থেকে প্রথম শপিং করলো, স্মৃতি হিসেবে রেখে দিলাম, তাই না? তোমার পড়াশোনা কেমন চলছে বলো? আলহামদুলিল্লাহ। সাবাস, ওকে, থ্যাংক ইউ আমাদের এখান থেকে শপিং করার জন্য। তো এখন বাজে এই যে 9টা 11, বসে আছি শপে। এই যে হৃদয় ভাই, তো ক্ষুধাও লেগেছে হালকা, আর এখন তো এদিক থেকে যাওয়ার উপায় নাই কোনো দিকে। দেখা যাচ্ছে 10টা বাজলে একদম সব ক্লোজ করে তারপর ঘুরতে যাব। সবাই কলও দিচ্ছিল, তো সবাইকেই বললাম যে শপের এদিকে আছি। এখন তেমন কেউই নাই, এই যে আমি, হৃদয় ভাই, আর ওদিকে রাসেল একটু হেল্প করছে, আর ওই পাশে আমার বন্ধু আছে। মানে এই 2-3 জন মিলে আমরা সব চালাচ্ছি, যেখানে 5-6 জন থাকে। বাট আজকে শুক্রবার, সবাইকে ছুটি দেওয়া হয়েছে। আপুর আসার কথা ছিল, আপু অসুস্থ, এই জন্য ডাকিনি। তো আমরা এদিক থেকে এখন আমি যদি যাই তাহলে একটু সমস্যা। নাফিসা ছিল, ওই আবার বান্ধবীর সাথে ঘুরতে গেল, বাট আমি কোনো দিকে এখন যাচ্ছি না, কারণ আমি গেলে সমস্যা। ভিডিও করতে করতে তখন বিল্ডিং মালিক চলে গেছিল, এই জন্য ভিডিও অফ করে দিয়েছিলাম। যাই হোক, দিয়ে গল্প করছিলাম। এখন তো আবার আব্বু আর আলাম বাবা আসলো। যাই হোক, মানে বিল্ডিং মালিকের সামনে হয়তো ব্লগ করা যায় না। আর আমাদের শপের সামনে একটা নতুন দোকান করেছে, দোকানটা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আমরা আবার ফুড অর্ডার করলাম, আমার জন্য, হৃদয় ভাইয়ের জন্য, রাসেলের জন্য, যেহেতু আমরা 3 জনই কষ্ট করছি। তো দেখা যাক কেমন খাবার। আজকে প্রথম আমি অর্ডার করলাম। আজকে পরিষ্কার করার লোক না, এই যে এই দোকানের কথা বলছিলাম, আমাদের শপের একদম সামনে। এই শপটা ভালোই চলছে, নতুন হয়েছে, যদিও 2 দিন বন্ধ ছিল। তো ভালোই ভিড় হয় এখনো, যেমন ভালোই কাস্টমার। তো ওখান থেকে অর্ডার করলাম। হৃদয় ভাইরা তো একদিন অর্ডার করে নাকি পাইনি না, আমাকে বললো খাবার শেষের দিকে এখনো যেমন অনেক লাইন ধরে আছে মানুষজন, দেখা যাচ্ছে কিনা। তো ভালোই চলছে। আজকে মনে হয় ঝাড়টা দেওয়া হয়নি, লোকজন নাই, আমরাই তো। যে আব্বু আসলো, আলাম বাবা আসলো, চাচিরাও নাকি এসেছিল সবাই ঘুরতে, আমি দেখতে পাইনি, যদিও আমি ওই শপে ছিলাম। নাফিসের সাথে দেখা হয়েছিল। তো একটু বাইরে আসলাম, এই দেখেন বহুত ভিড়। তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে, একদম আমাদের শপের সামনেই। তো দেখি, আমরা খাবার বলেছিলাম, ভুলে গেছে নাকি, কখন দিবে আল্লাহ জানে, যে ক্রাউড। তো এখন বাজে প্রায় 10টা, সব ক্লোজ করে দিব। এই যে আব্বুরা ছিল, গল্প করছিলাম। তারপরে এই যে আমাদের মিট বক্স চলে এসেছে, এখন সবাই মিলে খাচ্ছি। মিট বক্স মোটামুটি ভালোই টেস্টি, না এই জন্যই ভিড়, বুঝতে পারলাম, কারণ খাবারের স্বাদ ভালো। আপনারাও এসে ট্রাই করতে পারেন, এখানে সমস্যা নাই। আর আরেকটা জিনিস কি, দেখা যাচ্ছে তারাও ব্যবসা করছে, আমরাও ব্যবসা করছি। তো তাদের ব্যবসা হচ্ছে, এটা তো আমাদেরও ভালো, যে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটা আরও জমজমাট হচ্ছে। এখান থেকে বের হয়ে মানুষ ওখানে যেয়ে খাওয়া দাওয়া করছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে সেখানে শপিং করছে। তো এটাই নিয়ম, এটা হলেই ভালো আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ এই লাইনটা ধীরে ধীরে আরও জমজমাট হচ্ছে, নতুন নতুন দোকান হচ্ছে, সব মিলে ভালো লাগছে দেখতে। 10 মিনিট আগে ওই সব ক্লোজ করে দিয়েছি, এই যে এটাও ক্লোজ করা হয়ে গেল। হিসাব নিকাশ করছিলাম, আমি আজকে ক্লোজ করে দিলাম 2 শপ, যদিও নাফিসা এটা প্রতিদিন ক্লোজ করে, বাট আজকে আমিই করে দিলাম। এই যে সব ঘুরতে যাবে, ছেলেপেলে চলে এসেছে। এই যে মেহেদি ভাই, মর্ম, তারপর বাঁধন ছিল, তুর্য ছিল, আশেপাশে হয়তো আছে। আর এখানকার খাবার তো টেস্ট করলাম, ভালোই লাগলো। তো এখন ক্লোজ করি, তারপর ঘুরতে বের হব। সেই জায়গায় দাঁড়ালো না, ভালো জায়গায় দাঁড়িয়েছে। তো সব থেকে বের হলাম, দিয়ে এই যে এখন ঘুরতে বের হলাম সবাই মিলে। বাঁধন আছে, তারপরে মেহেদি ভাই, তারপরে তুর্য ভাই। যাই হোক, এখন হেভি একটা জায়গায় দাঁড়ালো। ওই জায়গায় কেন দাঁড়ালো, কয়েকদিন পর রথের মেলা হবে, তো দেখতে পাচ্ছেন অলরেডি ভাইব শুরু হয়ে গেছে, দোকানপাট বসা শুরু হয়ে গেছে। এইখানে যেমন গুড়ের জিলাপি, তারপরে সুন্দর সুন্দর জিলাপি ভাসছে, আবার মিষ্টিও আছে। তো অস্থির, গাড়ি থেকে নামছে না যে সব, বাপরে। তো মেহেদি ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে, গুড়ের জিলাপি। আমরা 3 দিন এসে পাইনি, লেন। এই যে বাঁধন একবারে বর হয়ে বের হয়েছে, মানে বর সাইজে বের হয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, শুক্রবারের ফিল। আজকে বিয়ে ছিল, বিয়ে করে তুর্য, আবার তোমার বিয়ে ছিল নাকি? কয় নাম্বার বিয়ে? এটা 3 নাম্বার। বাঁধন আজকে না, কয়েকদিন পর রথের মেলা হবে, দেখতে খুবই ভালো লাগবে একদম। এখানে যে ভিড় হয়, বাঁধন আজকে জুম্মার নামাজ পড়ে বাড়াচ্ছে। একদম দেখা যাচ্ছে সাগরপাড়া পর্যন্ত ভিড় হয়, ভালোই ভিড় হয়। তো যাই হোক, সবাই মিলে এখন জিলাপিটা খাই। ওই ভাগে তো পেলামই না, দেন দেন না, এই জিলাপিটা খুবই ভালো লাগে। এই পার্টনার লাও, তোমাকে পার্টনার বললেও ঝামেলা, মানুষ মনে করে বিজনেস পার্টনার, বুঝলা? কিন্তু ওই যে আমার নামের পার্টনার, এটা আর বুঝে না এখন মানুষ। না, আগে পার্টনার ছিল, এখন তো নাই। যাই হোক, জিলাপি খাই, খুবই জোস। ধন্যবাদ মেহেদি ভাইকে ট্রিট দেওয়ার জন্য। কয়েকদিন পর যখন মেলা হবে তখন আপনাদেরকে দেখাবো নি, কারণ তখন অনেক দোকানপাট হয়, জোস লাগে। তো এই মোড় থেকে রথের মেলা শুরু হয়, একদম দেখা যাচ্ছে সাগরপাড়া পর্যন্ত, প্রায় আধা কিলোমিটার একদম রাস্তা, পুরাটাই দোকানপাট বসে, খুবই জোস লাগে। জিলাপিও জোস লাগলো। তো মেলা শুরু হোক, তারপর আসবো। আপাতত তেল লাগবে, ঘুরছি, বাইকে তেল নাই, তেল তুলতে হবে। এই যে সুন্দর লাগছে রাজশাহীর রাস্তা, সাথে নতুন বর। তোমার বউ কই গো? বউকে তালাক দিয়ে দিয়েছে। এই বিয়ের দিনই তালাক, রেকর্ড তো। মেলাটা এখন
এখন বাজে রাত 1টা, বাসায় এসেছি অনেকক্ষণ হলো, আজকে আগে আগে ঢুকে গেছি, সব তো ক্লোজ করেছি 10:30টার দিকে, দেন দেখা যাচ্ছে 12টার পরপরই বাসায় ঢুকে গেছিলাম। শরীরটা একটু খারাপ, মানে কয়েকদিন ধরে দুর্বল, যে কারণে ভিডিও দিয়েছিলাম না, তো আবার দুর্বল লাগছে। মানে সোহাগ ভাই তো অসুস্থ হয়ে গেছে, তারপরে মানে আমিও মনে হচ্ছে কেন জানি অসুস্থ হয়ে যাব, কারণ যে দৌড়াদৌড়িটা হয়েছিল এই সব রেডি করতে, যে যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আর ভিডিও একটু ঘোলাটে দেখছেন মেবি, কারণ ফোন আমার হাত থেকে পড়ে গেছিল, দিয়ে উপরের যেই গরিলা গ্লাস সেটা একদম চুরমার হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে, ব্যাক কাভার চেঞ্জ করতে হবে, এগুলো কিছুই করা হয়নি। যাই হোক তার উপর দিয়ে মানুষের কমেন্ট দেখে আরও ডিপ্রেশনে চলে যাচ্ছি, যদিও একটু আমার সবুর করা উচিত, সব দিকে আমি ধৈর্য ধরে আছি, এটা ধরতে হবে। মানে আসলে দেখা যাচ্ছে আপনারা যতটা স্মুথ দেখেন আমার লাইফ অতটাও স্মুথ না, মানে প্যারা তো আছে টুকটাক, এই যে সব করলাম টুকটাক ধার দেনা আছে, সেগুলো শোধ করতে হচ্ছে, তো ইনশাল্লাহ ম্যাক্সিমাম শোধ করে ফেলেছি, আর হয়তো কিছু আছে ওগুলো মানে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে শোধ হয়ে যাবে। এগুলো হলে আমার মাথার উপর থেকে একটা প্রেশার যাবে। আর আরেকটা জিনিস কি, আমি কমেন্টে এই একটা জিনিস নিয়ে কমপ্লেন দেখছি, ভাই সব বেশি করছেন, মানে শপের দিকে বেশি ব্লগ। এখন বিষয়টা হয়ে গেছে আমি সারাদিন ওই দিকেই থাকছি, এই জন্য ওইটাই দেখছেন। তো দেখা যাচ্ছে কয়েকদিন গেলে নাফিসার কয়েকটা ক্রিটিক্যাল এক্সাম আছে সায়েন্সের, যেগুলো সাবজেক্ট, এগুলো হয়ে গেলে তারপর আমরা প্ল্যান করব আগের মতো ইনশাল্লাহ চ্যালেঞ্জ করব। তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করছিলাম, সমস্যা নাই, একটু কয়েকটা দিন আপনারাও ধৈর্য ধরেন, যা ভিডিও করছি একটু দেখেন, কিছু করার নাই। আমি আসলে কি আমার ডেইলি ভ্লগ বাদ দেওয়ার অভ্যাসটাকে বাদ দিতে চাই না, কারণ আমার ভালো লাগে সত্যি কথা। আপনারা কি মনে করেন জানি না, কারণ অনেকেই ভাবেন যে আমি ঝামেলা মনে করছি কিনা, না আমার যেটা অভ্যাস আমি তো করি, আমার ভালো লাগে। এই যে আপনারা এত ভালোবাসেন এই ডেইলি ভ্লগের জন্যই কিন্তু আপনারা এত ফিল করতে পারেন সব কিছু। তো আজকে শুক্রবার একটু আমার প্যারাই ছিল, কারণ মানে দেখা যাচ্ছে দুই শপ মিলিয়ে মাত্র স্টাফ ছিল মাত্র 2-3 জন, আর আমাকে নিজেকেই সব দেখাশোনা করতে হচ্ছিল। আর টুকটাক কিছু ঝামেলা আছে, যেমন কারেন্ট বিল প্রচুর আসছে এই সব করার পরে, মানে এই কয়েকদিনে এই যে 5-6 দিন হলো, না হলেও 5-6 হাজার টাকা কারেন্ট বিল দিলাম। তো এটাও আমি কালকে সমাধান করব, এই জন্য আমাকে একটু সময় দিতে হচ্ছে। এই টুকটাক বিষয়গুলো যখন কাটিয়ে ফেলবো তখন দেখা যাচ্ছে সন্ধ্যার পরে একটু গেলেই হবে, কারণ আমাদের তো হৃদয় ভাই সোহাগ ভাই আছে, এনারা ভালো মতো দেখাশোনা করছে, সমস্যা নাই। তো প্যারা ইনশাল্লাহ হবে না, এখন নতুন একটু টাইম লাগবে, কেবল কয়েকদিন হলো, আর কয়েকদিন গেলে প্যারা হবে না। আর ইনশাল্লাহ একবার খালি নাফিসের এক্সামটা শেষ হতে দিন, তারপর প্ল্যান আছে। আর এই যে আর্জেন্টিনা তো সেই খেলছে, ব্রাজিল বাদ। আর কালকে খেলা, কালকে না পরশু, 12টা তো বেজে গেছে। হ্যাঁ পরশু, 12 তারিখ মানে একদিন পরে 12 তারিখ সকালে খেলা আছে। আমি এবার বাইরে যেয়ে দেখব। নাফিসা তো জেদ ধরে শেষ, এক্সামের জন্য আমিও নিয়ে যাচ্ছিলাম না, ওই বাইরে খেলা দেখবে, হবেই না দেখা। ওই ভয়ে আছে যে হারলে তো আর খেলা দেখতে পারবে না বাইরে। আর এবার দেখা যাচ্ছে রাজশাহীতে অন্য লেভেলের ক্রাউড হচ্ছে, তো দেখা যাক এবার সকালে যেহেতু খেলা, নেক্সট খেলাতে ওকে নিয়ে যাব, বা ওই যাবেই, ওই আমি না নিয়ে গেলেও যাবে আমি জানি। তো যাই হোক বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করবো, আর ভিডিও আমি শেষ করে দিচ্ছি, প্যারা নাই। কালকে একটু সকাল উঠে সারাদিন মিলে সুন্দর ভ্লগ করার চেষ্টা করব, আমাকে একটু সময় দেন, আমিও ধৈর্য ধরে আছি, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, সুন্দর ভ্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আগের মতো প্র্যাঙ্কও করব, সব কিছুই করবো, আমাকে একটু জাস্ট টাইম দেন। মানে আমি আসলে কথা দিতে পারছি না কিছুর, কারণ কি কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার খুবই খারাপ লাগে, সেটা মানে পাওনাদার হোক বা যেই হোক বা আপনারাই হন। আর আপনাদেরকে আগেও যেরকম ভালোবাসতাম এখনও বাসি, ইনশাল্লাহ সামনেও বাসবো, এটা বিষয় না। আর দোয়া করেন দুইটা সব আলহামদুলিল্লাহ হয়ে গেল, এগুলো যেন ভালোভাবে মেনটেন করতে পারি, সব কিছুই যেন মেনটেন করতে পারি, পড়াশোনাতেও ঢিল পড়ে গেছে এটাও মেনটেন করতে হবে, সব কিছুই করতে হবে। এই হাসছে গান ফুক করে আমি বুঝছি না, যাই হোক ওর জন্য এই যে ডার্ক চকলেট নিয়ে আসলাম, বলছিল ডার্ক চকলেট খাবে, শরীরটা নাকি ভালো লাগছে না, এখন ভালো লাগছে। কালকে আবার ওর আইসিটি এক্সাম, তো পড়ছিল আবার পড়বে। এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমায় যাবো, আগে ঘুমাবো ইনশাল্লাহ, আগে উঠবো। খালি দোয়া করেন যেন আমি অসুস্থ আবার না হয়ে যাই, এটাই আমার ভয় লাগছে। তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ইনশাল্লাহ দেখি কালকে থেকে আমি একটু ভালো মতো ব্লগ করার চেষ্টা করব। আসলে আগের মতো ওই ঘোরাঘুরি ওই জিনিসগুলো একটু নাই আমার মধ্যে, বাসাতেও থাকা হচ্ছে না তেমন যে ডেইলি ব্লগ দিব। যাই হোক একটু মন টনও খারাপ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।